আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানিরা কি এখনো আমাদের শত্রু? তারা কি বাঙালিদের কখনোই ভালো চায় না? বাংলাদেশের প্রয়াত কবি ও লেখক হুমায়ুন আজাদ বলতেন, পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি যখন তারা গোলাপ নিয়ে আসে তখন। হুমায়ুন আজাদের এই কথাটা আসলে কতটুকু যৌক্তিক? পাকিস্তানের জন্য সাধারণ কি চিরকালই আমাদের শত্রু মনে করে? দীর্ঘ আওয়ামী শাসনের পতনের পর এই প্রশ্ন অনেক গুরুত্বের সাথে আবার সামনে এসেছে। দুই দেশের মধ্যকার সম্পর্কের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ থেকে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটি দেখতে চেষ্টা করব তা হলো যে বাংলাদেশের স্বাধীনতার পর পাকিস্তানের সাথে আসলে আমাদের সম্পর্কের অবস্থাটা কেমন ছিল। এ ব্যাপারে প্রথমেই যে প্রসঙ্গটি সামনে আসবে তা হলো, প্রাথমিক অবস্থায় কিন্তু পাকিস্তান আমাদের স্বীকৃতি দেয়নি, এটি অবশ্যই মনে রাখতে হবে। বরং তৎকালীন পাকিস্তানের যেই প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো, তিনি কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে ছিলেন। তো এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে 1974 সালের 22শে ফেব্রুয়ারি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার ঠিক 2-2.5 বছর পরে গিয়ে কিন্তু জুলফিকার আলী ভুট্টো তিনি কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি, একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এবং মজার ব্যাপার হলো, পাকিস্তান যেদিন বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল 22শে ফেব্রুয়ারি 1974 সালে, ঠিক একই দিন কিন্তু তুরস্ক এবং ইরানও বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এর থেকে বোঝা যায় যে তৎকালীন পাকিস্তানের যারা মিত্র শক্তি ছিল তাদের মধ্যে ইরান এবং তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দেশ। তো যা হোক, বললাম যে এই যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া, এটি যে পাকিস্তান খুবই স্বাচ্ছন্দ্যের সাথে বা খুশি মনে দিয়েছিল বিষয়টি এরকম নয়। মুসলিম বিশ্বের অন্যান্য নেতাদের চাপ ছিল। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশকে যেদিন স্বীকৃতি দেওয়া হয় 22শে ফেব্রুয়ারি, ঠিক এরপর দিন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু লাহোরে যেই ওআইসি সম্মেলন সংগঠিত হচ্ছিল সেখানে বঙ্গবন্ধু যোগ দিয়েছিলেন। এবং শুধু যোগই দেননি, ওআইসিতে বাংলাদেশের সদস্য পদ তিনি অর্জন করেছিলেন একটি মুসলিম দেশ হিসাবে। তো এগুলো কিন্তু সব এক সূত্রে গাথা। এইখানে দীর্ঘ ইতিহাস রয়েছে কিভাবে ভুট্টোকে অন্যান্য মুসলিম বিশ্বের নেতারা তারা রাজি করিয়েছিলেন এবং কিভাবে বাংলাদেশকে এই ওআইসির সদস্য পদ নেওয়ার জন্য বা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন। এটি একটি ভিন্ন ইতিহাস। এখানে বোঝার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে পাকিস্তান স্বীকৃতি দিয়েছিল। তবে এখানে আরেকটি পাশাপাশি কথা মনে রাখতে হবে, তা হলো পাকিস্তান কিন্তু তারা যে 71 সালে যে আমাদের উপরে যে গণহত্যা চালিয়েছিল, এর প্রেক্ষিতে তারা কিন্তু কখনোই জাতীয় ক্ষমা চায়নি। জাতীয়ভাবে তাদের সংসদের মাধ্যমে বা সরকারিভাবে যে ক্ষমা চাওয়া, এটি কিন্তু এখনো চায়নি। তবে এর পাশাপাশি এটিও মনে রাখতে হবে যে অনেক সময় অনেক বিচ্ছিন্ন রাজনৈতিক নেতা বা অন্যান্য সেলিব্রিটিরা তারা কিন্তু এটি ব্যক্তিগতভাবে তাদের যে ভুলের কথা, তাদের যে বাড়াবাড়ির কথা, এটি স্বীকার করেছে। যেমন এর মধ্যে ইমরান খান একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তারা ব্যক্তিগতভাবে বাঙালিদের সাথে যে তাদের সেনাবাহিনী বাড়াবাড়ি করে এই যে জঘন্য যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল 71 সালের 26শে মার্চ, এটি তারা স্বীকার করেছে বিচ্ছিন্নভাবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্রিকেটারদের আমরা এই সম্পর্কে মাঝে মধ্যে বলতে শুনি। তো এগুলো কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও আমরা যদি বর্তমানে পাকিস্তানের সাথে বাংলাদেশের রাজনৈতিক কেমন সম্পর্ক, এটি যদি আমরা একটু খতিয়ে দেখতে চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জোটে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে অবস্থান করছে। যেমন সার্কের কথা বলতে হবে, উপমহাদেশ দক্ষিণ এশিয়ার যে কয়েকটি দেশ মিলে যে একটি গুরুত্বপূর্ণ সংগঠন সার্ক, এখানে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে। এছাড়াও আরেকটি D8 বা ডেভেলপিং 8 নামে আরেকটি গুরুত্বপূর্ণ জোট রয়েছে। এখানে বাংলাদেশ, পাকিস্তান, মিশর সম্ভবত রয়েছে, ইরানও সম্ভবত এর মধ্যে রয়েছে। তো এই ধরনের কয়েকটি দেশ মিলে একটি D8 নামে একটি জোট রয়েছে, যেখানে কিন্তু বাংলাদেশ পাকিস্তান পরস্পর অবস্থান করছে। এছাড়াও ওআইসির তো সদস্য সেই 1974 থেকে। কমনওয়েলথ অব নেশন জোট, সেখানেও কিন্তু বাংলাদেশ পাকিস্তান রয়েছে। তো দুই দেশের মধ্যে এই যে বিষয়গুলো, এছাড়াও দুই দেশে কিন্তু দুই দেশের এম্বাসি রয়েছে, অর্থাৎ পাকিস্তানে বাংলাদেশের এম্বাসি রয়েছে এবং বাংলাদেশে পাকিস্তানের এম্বাসি রয়েছে। এগুলো কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দুই দেশের সম্পর্ক বোঝার ক্ষেত্রে, তা হলো দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দুই দেশে যে যাতায়াত, এদের থেকেও কিন্তু সম্পর্কটা বোঝা যায়। যেমন বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমান 1974 সালে সেখানে গিয়েছিলেন। এর ঠিক সম্ভবত 2-3 মাস পরেই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন। পরবর্তীতে 1980 সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু পাকিস্তানে গিয়েছিলেন। এবং সব থেকে মজার বিষয় হলো, বাংলাদেশে পাকিস্তান বিরোধী যারা সব থেকে বেশি আওয়াজ তোলেন, সেই আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু 1998 সালে পাকিস্তান সফর করেছিলেন। এবং 2002 সালে পারভেজ মোশাররফ, পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন। তো এগুলোর থেকে আমরা দুই দেশের মধ্যকার যে রাজনৈতিক সম্পর্ক, এটি অনুধাবন করতে পারি। আর এটি আসলে কোনো নতুন বিষয় নয়।
কিন্তু একসময় তাদের মধ্যে তিক্ততা ছিল, কিন্তু এখন কিন্তু রাজনৈতিকভাবে তারা মিলেমিশে কাজ করছে। তো এখান থেকেও আমরা পাকিস্তান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সম্পর্কে আমরা বুঝতে পারি। তো সর্বশেষ আমি বলতে চাই যে ঘৃণা মূলত রাষ্ট্রযন্ত্রকে করতে হবে এবং তার পলিসি মেকারদের করতে হবে। সাধারণ জনগণকে গণহারে ঘৃণা বা শত্রু ভাবা আমার ধারণা মানুষ হিসাবে সংকীর্ণতার পরিচয়। এটা শুধু পাকিস্তানের ক্ষেত্রে নয়, ইভেন আগ্রাসনবাদী যে ভারত, তাদের ক্ষেত্রে আমি একই কথা বলবো। আমার এই মতের সাথে যারা দ্বিমত করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আলাপ করতে পারবো।